আপনারা হিন্দু মহাজোটের মহাসচিব যিনি, আমি সম্মান করি তাকে, ওনার নাম হচ্ছে গোবিন্দ চন্দ্র পরামানিক। উনি কয়েকদিন আগে, 3 দিন আগে মনে হয়, একটা লাইভে এসেছিলেন। বলছিলেন বাংলাদেশ জামাত ইসলামী যে সমস্ত কাজগুলো আগস্টের 5 তারিখের পর থেকে তারা দেখিয়েছে এবং এর আগেও তারা যা করেছে তাদের উপর আমাদের বিশ্বাস আছে, এরা যদি রাষ্ট্রীয় ক্ষমতায় যেতে পারে এই দেশে আমরা অন্য ধর্মের যারা আছি সবচেয়ে বেশি নিরাপদে থাকবো। তার এই কথা শোনার পরে আমার মনে হয়, তিনি তো আর আপনারা জানেন উনি মূর্খ মানুষ না, হায়ার এডুকেটেড মানুষ, যারা যে মানুষগুলো শিক্ষিত আছে তার ভেতর উনি একজন। তোমরা আন্দাজে কথা বলার মানুষ না। তা আমরা ওইটা দেখাতে চাই ইসলামকে দিয়ে, যদি ইসলাম দেশে আসে, বিশেষ করে জামাত ইসলামী বাংলাদেশ সহ ইসলামী মনা যারা আছে এরা যদি ক্ষমতায় যেতে পারে, আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান হাফিজাহুল্লাহর ঘোষণা অনুযায়ী এদেশে জন্ম যারা নিয়েছে এদেশের বৈধ নাগরিক তারা। আমরা সংখ্যালঘু সংখ্যাগুরু এ শব্দ যেন উচ্চারণ না করি, সংখ্যালঘু সংখ্যাগুরু বলে কিছু নেই। আমরা মুসলমান 92% এদেশে বাস করে, এই জন্য আমাদেরকে সংখ্যাগুরু বলা হয়। আপনারা অল্প আছেন এই জন্য আপনারা সংখ্যাগুরু না, এ দেশে যেই জন্ম নিয়েছে সে দেশের গর্বিত এবং বৈধ নাগরিক। তার যে অধিকারগুলো আছে রাষ্ট্রের, পরিবারের, সমাজের, এগুলো ইসলাম দিয়ে আমরা 100% পালন করার চেষ্টা করব, এই কথা আমরা দিতে পারি ইনশাআল্লাহ। যে সমস্ত ভয়ের কথা বললেন, কোনো ভয় নেই। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়েছেন, কোন দেশে যদি সংখ্যালঘু যারা আছে, যে অল্প মানুষ বাস করে অন্য ধর্মের, মুসলমান যদি তাদের কোনো অধিকার নষ্ট করে, কিয়ামতের দিন আমি ওই লোকটার পক্ষ নিয়ে মুসলমানের বিরুদ্ধে আল্লাহর দরবারে মামলা দেব। তাহলে এই কথা কত গুরুত্ব বহন করে আপনারা টের পেয়েছেন। আমরা নবীজির এই কথাকে পুঙ্খানুপুঙ্খানু মেনে চলার চেষ্টা করব আগামীতে। আল্লাহ বলেন, আমি তোমাদেরকে শুধু সম্মান দিয়েই মানুষ হিসাবে শেষ করে দেইনি। হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহার, জলে স্থলে চলার জন্য যত বাহন আছে সব বাহনের ব্যবস্থা আমি আল্লাহ করেছি। এখানে বাহনে তাফসিরে আমরা বহু জিনিসের নাম পেয়েছি, জলে আছে, স্থলে আছে। ওয়ারাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, তোমাদেরকে আমি হালাল রিজিকের ব্যবস্থা করেছি। সুতরাং আমাদের দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে আগামীতে এই দেশে আমরা যারা বসবাস করতে চাই, আমাদের রিজিক যেন পাক পবিত্র থাকে, হালাল থাকে। আর অবৈধভাবে মানুষের মারিং কাটিং করা, চাঁদাবাজি করা, ছিনতাই করা, মানুষকে ফাঁকি দেওয়া, এই রিজিক গুলো পাক থাকে না, হালাল থাকে না। এরপরে ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা, পৃথিবীর বহু সৃষ্টির উপরে তোমাদের মর্যাদা আমি আল্লাহ দিয়েছি। এই মর্যাদা মানুষ হিসাবে আমরা যেন ঠিক রাখতে পারি, মানব কল্যাণে আমাদের জীবন যেন উৎসর্গ হয়। আল্লাহ কবুল করুন, আমিন। প্রত্যেক ধর্মের আসল কথা মানবতার সেবা, ইসলামেরও আসল কথা মানবতার সেবা। আমরা বিভিন্ন ধর্ম মানতে পারি, কিন্তু আমরা সবাই মানব সন্তান। আমার কোরআনে কারিম থেকে সূরা বানী ইসরাইলের ৭০ নম্বর আয়াতটা আমরা একটু তেলাওয়াত করলাম। আমাদের মালিক যিনি, উনি যেহেতু আল্লাহ শব্দটা উচ্চারণ করলেন, সবাই কিন্তু এইটাই বলে। আমি ছোটবেলায় যখন বরিশালে পড়তাম, ওই সময় ব্রিজ ছিল না, লঞ্চে নৌকা এভাবে যাওয়া লাগতো। কিছু দূর যাবার পরে ঝড় উঠেছিল। আমরা যারা মুসলিম আছি তারা তো লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন বা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এগুলো পড়ছি, বা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, লা হাওলা ওয়ালা কুওয়াতা, এই সমস্ত তেলাওয়াত পড়ছিলাম। আমার পাশে যিনি বসা ছিলেন হিন্দু এক দাদা আর দাদি, ওনাদের তো আপনাদের চেহারা দেখলে আমরা বুঝি যে আপনারা অন্য ধর্মের। ওনারা দেখছি একজন বলছে লা ইলাহা ইল্লাল্লাহ। আমি ওনারে বললাম, দাদা আপনি মুসলমান হয়েছেন? বলছে না। কালেমা পড়লে? বলছে এখন কালেমা ছাড়া উপায় নেই, কারণ যে ঝড় উঠছে এখন কালেমা লাগবে, আপনি জোরে জোরে পড়েন। তার মানে ওনার আল্লাহ বলা দেখে আমি বুঝেছি আমাদের ভেতরে অন্তত যে ধর্মেই পারিবারিক কারণে, সামাজিক কারণে, রাষ্ট্রীয় কারণে, দুনিয়ার কারণে আমরা মানি, ভেতরে আমাদের একজন আছে মহান সৃষ্টিকর্তা যিনি। আল্লাহ ওই কথাটা আজকের আমার এই তেলাওয়াতকৃত আয়াতের ভেতরে জানিয়েছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, অবশ্যই আমি বনি আদম সন্তানকে সম্মান দিয়েছি। আল্লাহ কোরআনে জানান নিয়ে কথা আছে, আমি মুসলমানদেরকে সম্মান দিয়েছি না, কোরআনে কোনো জায়গায় কথা নেই। কোরআনে আছে ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি বনি আদম সন্তানকে সম্মান দিয়েছি। সুতরাং আমরা যাই হোক, আমরা বনি আদম সন্তান, এক আদম থেকে আমরা দুনিয়াতে এসেছি। সুতরাং আমাদের সম্মান যেহেতু আল্লাহ দিয়েছেন,
আমরা যে যে ধর্মে আছি আমাদের সম্মানটা তার নিজ জায়গায় যেন ঠিক থাকে, এই ব্যবস্থা রাষ্ট্রের পক্ষ থেকে ওনারা 5টা দাবি করছিলেন। আসলে এটা মানুষের জন্য এটা মৌলিক চাহিদা। কোরআনে হাদিসে বিভিন্ন ধর্মের মূল গ্রন্থ যেটা, এই সমস্ত জায়গায় এই কথাগুলো আছে। আমাদের আদি পিতা যিনি হযরত আদম আলাইহিস সালাম, আমরা মুসলিমরা যাকে আদি পিতা বলে ঘোষণা দিয়েছি বা জানি, উনি যেদিন পৃথিবীতে নেমে আসে ওই দিন আল্লাহ তাকে জানিয়েছিলেন ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তোমাদেরকে পাঠিয়ে দিলাম দুনিয়ায়, যুগে যুগে তোমাদের কাছে আমার হেদায়েত যাবে, আমার পক্ষ থেকে কিতাব যাবে, পথ নির্দেশিকা যাবে। যারা মেনে চলবে, অনুসরণ করবে, ওই জামানায়, ওই দেশে, ওই জায়গায় কোনো ভয় থাকবে না, চিন্তা থাকবে না। আমরা তাফসীরের বা ব্যাখ্যা গ্রন্থে পড়েছি যে কিসের ভয়, কিসের চিন্তা। এই যে ভয়গুলো আমরা পাই, চুরির ভয়, ডাকাতির ভয়, ছিনতাইয়ের ভয়, সাদাবাজির ভয়, এবং মৌলিক যে 5টা চাহিদা আছে আমাদের জীবনের, এই ভয়গুলো আমাদের জীবনে যেন না থাকে। আমরা সেই বাস্তবতার দিকে এগিয়ে যেতে চাই।